সামনের বছর থেকেই দ্বিগুণ হচ্ছে কন্যা রত্ন প্রকল্পের আর্থিক সাহায্য। এদিন এই প্রকল্পে 10 লক্ষের বেশি ছাত্রীকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাসিক 1000 টাকা পাঠানো হয়। 2027 থেকে এই সাহায্য বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও সহ এদিন একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হলো এ রাজ্যে। যে 1000 টাকা করে আমাদের কন্যারা বর্তমান ব্যবস্থার মধ্যে দিয়ে পড়াশোনার জন্য যে আপনারা অর্থনৈতিক গ্র্যান্টটা পাচ্ছেন, আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে এই গ্র্যান্ট ডবল করে দেওয়া হচ্ছে। আমরা 2000 টাকা করে এই গ্র্যান্ট 2027 সালের থেকে আমার সমস্ত ছাত্রী এবং কন্যা রত্নদের দেব। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী আমাদের ঘরের মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। শুধু দেশে নয়, শুধু বিভিন্ন রাজ্যে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্প পুরস্কার পেয়েছে, সম্মান পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। এখন নতুন রাজ্য সরকার এসে আজকের দিনটাই কন্যাশ্রীর বদলে কন্যা রত্ন দিবস বলে পালন করছেন। শুধু নাম বদল, এই করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে মুছে ফেলা যায়? শ্রী আউট রত্ন ইন, বাট মমতা বন্দ্যোপাধ্যায় অলওয়েজ। সামনের বছর থেকেই দ্বিগুণ হচ্ছে কন্যা রত্ন প্রকল্পের আর্থিক সাহায্য। এদিন এই প্রকল্পে 10 লক্ষের বেশি ছাত্রীকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাসিক 1000 টাকা পাঠানো হয়। সামনের বছর থেকেই দ্বিগুণ হচ্ছে কন্যা রত্ন প্রকল্পের আর্থিক সাহায্য। এদিন এই প্রকল্পে 10 লক্ষের বেশি ছাত্রীকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে মাসিক 1000 টাকা পাঠানো হয়। 2027 থেকে এই সাহায্য বাড়িয়ে 2000 টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও সহ এদিন একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হলো এ রাজ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।